আপনার কি নিজের মুখের স্কিন দেখলে মনে হয় যে আপনার কপাল, নাক এবং থুতনি বা চিন অর্থাৎ যাকে আমরা ফেসের টি জোন বলি সেটি খুব তেলতেলে বা অ্যাকনে প্রোন এবং আপনার মুখের স্কিনের বাকি অংশ যেমন ধরুন গাল একটু ড্রাই টাইপের? যদি এর উত্তর হ্যাঁ হয় তবে আজকে আমাদের স্কিন টাইপ রুটিন নিয়ে যে ডিসকাশন সেটি আপনার জন্য সঠিক। এই ধরনের স্কিন টাইপকে আমরা ডাক্তারি ভাষায় বলি কম্বিনেশন স্কিন টাইপ। এটি একটি খুবই কমন স্কিন টাইপ, কিন্তু এর কেয়ার করা একটু ডিফিকাল্ট, কারণ আপনাকে একই সময় মুখের দু জায়গায় দু ধরনের ত্বকের যত্ন করতে হবে, কিছুটা ড্রাই এবং কিছুটা অয়েলি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কম্বিনেশন স্কিন কেয়ারের চ্যালেঞ্জ কি কি হতে পারে, কোন কোন উপাদান বা ইনগ্রিডিয়েন্ট কম্বিনেশন স্কিনের জন্য আইডিয়াল, এবং আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব একটি আইডিয়াল সকাল ও রাতে সিম্পল স্কিন কেয়ার রুটিন ফর কম্বিনেশন স্কিন। এর সঙ্গে অবশ্যই লাস্টে থাকবে কিছু স্পেশাল টিপস। যেমনটা আগেই বললাম, কম্বিনেশন স্কিনের মেন চ্যালেঞ্জ হচ্ছে দু ধরনের স্কিনের একসাথে টেক কেয়ার করা। সাধারণত কপাল, নাক ও থুতনি এরিয়াতে সিবেশিয়াস গ্ল্যান্ড বা তৈলগ্রন্থি বেশি থাকার কারণে এখানে তেল বেশি তৈরি হয়। তার ফলে এখানকার ওপেন পোর্স বা রোমকূপগুলি বড় দেখায় এবং এই অংশে তেল ময়লা জমে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস বা অ্যাকনের সমস্যাও দেখা যেতে পারে। অন্যদিকে মুখের বাকি অংশ যেমন গাল বা যাকে বলে সি জোন, সেই এরিয়াটি ড্রাই থাকার ফলে আপনার স্কিনে টান ধরতে পারে, অস্বস্তি হতে পারে এবং স্কিন পিল হয়ে উঠেও যেতে পারে যদি সিজন খুব ড্রাই হয়। সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই স্কিনের টাইপ পাল্টাতে পারে। গরমকালে স্কিন খুব তেলতেলে হয়ে যেতে পারে, আবার শীতকালে খুব বেশি ড্রাই হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এমন প্রোডাক্ট কি করে বেছে নেব যা তেলও নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে স্কিনকে ময়েশ্চারাইজডও রাখবে। চলুন দেখে নিই কোন কোন উপাদান আপনার কম্বিনেশন স্কিন কেয়ার রুটিনে থাকলে আপনার স্কিন ভালো থাকবে। প্রথমেই নাম নেব হায়ালুরনিক অ্যাসিডের। এটার নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। এটি একটি ইউনিক পদার্থ যা নিজের ওজনের 1000 গুণ বেশি জল আপনার স্কিনের মধ্যে ধরে রাখতে পারে, কিন্তু এতে কোনো তৈলাক্ত পদার্থ নেই, তাই জন্য একদমই তেলতেলে হয় না, স্কিনকে ভালো হাইড্রেট করতে পারে। কম্বিনেশন স্কিনের জন্য এটি একটি আইডিয়াল ইনগ্রেডিয়েন্ট। 2 নম্বরে নাম নেব নায়াসিনামাইড প্রোডাক্টের, যেটি ড্রাই স্কিনকে হালকা হাইড্রেটও করতে পারে, আবার অয়েলি স্কিনে অয়েল প্রোডাকশন, অ্যাকনে এবং অ্যাকনে মার্কসও কমাতে পারে। এর সাথেই এটি সানট্যান থেকেও প্রোটেকশন দিতে পারে এবং হালকা স্কিন ব্রাইটেনিংও করাতে পারে। এই অলরাউন্ডার প্রোডাক্টটি খুবই পপুলার, তবে এটি একটু মাইল্ড প্রোডাক্ট, সেই জন্য সাধারণত এটি অন্যান্য প্রোডাক্টের সঙ্গে কম্বিনেশনে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটি স্পেসিফিক্যালি কম্বিনেশন স্কিনের টি জোন এরিয়ার জন্য উপযুক্ত। এটি তৈলগ্রন্থির তেল প্রোডাকশন যেমন কমাতে পারে, তেমনি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস বা অ্যাকনেও কম করতে পারে এবং স্কিনের এক্সফোলিয়েশনও করাতে পারে। তবে কম্বিনেশন স্কিনে এটি সপ্তাহে 2 থেকে 3 দিনই ব্যবহার করা উচিত, তার চেয়ে বেশি নয়, এবং সি জোনে এটি এড়িয়ে চলা উচিত। 4 নম্বরে বলবো সেরামাইডস এর কথা, যেটি আপনি আপনার ড্রাই সি জোন বা গালের অংশে ব্যবহার করতে পারেন। এটি আপনার ড্রাইনেস কমাবে এবং হাইড্রেশন মেনটেন করতে সাহায্য করবে, স্কিন ব্যারিয়ারকে ঠিক রাখবে। তবে অয়েলি পোর্শনে লাগালে কিন্তু এটি তৈলাক্ত ভাব বাড়িয়ে দিতে পারে, তাই টি জোনে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন দেখে নিই কম্বিনেশন স্কিনের জন্য সকাল ও রাতের একটি সিম্পল বাট এফেক্টিভ স্কিন কেয়ার রুটিন। সকালের বা এএম রুটিন। যে কোনো রুটিনের প্রথমেই আসে ক্লেনজারের কথা। কম্বিনেশন স্কিনের জন্য একটু হিউমিড ওয়েদারে এবং গরম ওয়েদারে আপনি ব্যবহার করতে পারেন এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ, যেমন ডার্মাকো স্যালিসিনামাইড ফেস ওয়াশ বা সেরাভে স্যালিসাইলিক অ্যাসিড স্মুদিং ক্লেনজার। শীতকালের জন্য স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় স্ট্রং ইনগ্রিডিয়েন্টস অ্যাভয়েড করে ব্যবহার করতে পারেন একটু মাইল্ড এক্সফোলিয়েটিং প্রোডাক্টস, যেমন সেবামেড ক্লেনজিং ফোম বা বায়োডার্মা অ্যাটোডার্ম জেল মুস্যান্ট। যদি ফেস খুব ট্যান্ড হয় তবে অল্প করে গ্লাইকোলিক অ্যাসিড জাতীয় এক্সফোলিয়েটার ব্যবহার করতে পারেন, যেমন আহা গ্লো ফেস ওয়াশ এবং কেমিস্ট অ্যাট প্লে ব্রাইটেনিং বুস্ট ফেস ওয়াশ। আপনি চাইলে এর ওপর একটি মাইল্ড টোনারও ব্যবহার করতে পারেন, যদিও আমি সাধারণত টোনার রেকমেন্ড করি না। এর ওপরে ব্যবহার করবেন সিরাম আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী। কম্বিনেশন স্কিনের জন্য সাধারণত হায়ালুরনিক অ্যাসিড বা নায়াসিনামাইড সিরাম খুব ভালো কাজ করে। এক্সাম্পল হচ্ছে অর্ডিনারি বা মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম এবং ফক্সটেলের নায়াসিনামাইড ক্ল্যারিফাইং সিরাম। নায়াসিনামাইডের উপরে ব্যবহার করুন একটি হালকা অয়েল ফ্রি জেল বেসড ময়েশ্চারাইজার। এক্সাম্পল হচ্ছে
পন্ডস সুপার লাইট ময়েশ্চারাইজার বা রিকুইল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। এবার আমার ফেভারিট এবং সবচেয়ে জরুরি স্টেপ, যা হচ্ছে সান প্রোটেকশন বা সানস্ক্রিন ইউজ করা। বেছে নিন একটি ব্রড স্পেকট্রাম SPF 30 বা তার বেশি এবং PA3+ বা তার বেশি দেওয়া সানস্ক্রিন। জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ড্রাইং বা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু গালের অংশে আবার আপনার ড্রাইনেসের সমস্যা হতে পারে। ব্যবহার করুন ডিকনস্ট্রাক্ট জেল সানস্ক্রিন, ডার্মাকো 1% হাইলিউরনিক অ্যাসিড সানস্ক্রিন, বিউটি অফ জোসিয়ান সান রিলিফ রাইস প্লাস প্রোবায়োটিক সানস্ক্রিন। শেষটির স্টিক ফর্মুলেশনটি সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভালো। এবারে আসছি ইভিনিং বা PM রুটিনে। সন্ধেবেলা স্পেশালি যদি বাইরে বেরিয়ে থাকেন, তবে মুখ ডাবল ক্লেন্স করুন, অর্থাৎ 2 লেয়ার ওয়াশিং করুন। প্রথমে একটি মাইসেলার ওয়াটার বা অয়েল ফ্রি ক্লেনজিং বাম দিয়ে মুখ থেকে মেকআপ ও ময়লা পরিষ্কার করুন। তারপরে আপনার রেগুলার ফেস ওয়াশ দিয়েও মুখটি একবার ধুয়ে নিন। ব্যবহার করুন অয়েল ফ্রি মিশেলার ওয়াটার, যেমন গার্নিয়ার মিশেলার ওয়াটার বা সিম্পল কাইন্ড টু স্কিন মিশেলার ওয়াটার। এরপরে সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করতে পারেন যে কোনো এক্সফোলিয়েশন প্রোডাক্ট। এক্সফোলিয়েশনের জন্য বেছে নিতে পারেন লো গ্রেড স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড দেওয়া সিরাম। মনে রাখবেন, এক্সফোলিয়েশন কিন্তু প্রতিদিন করা উচিত না, অন্তত 2-3 দিন ছাড়া ছাড়া করবেন। এক্সাম্পল, ফিক্সডার্মা বা ডার্মাকো স্যালিসাইলিক অ্যাসিড সিরাম, মিনিমালিস্ট AHA BHA এক্সফোলিয়েটর সিরাম, ফর্মুলা RX এয়ার ব্রাশ ল্যাকটিক অ্যাসিড সিরাম। এরপরে অবশ্যই ব্যবহার করবেন আপনার প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট সিরাম বা ক্রিম, যেমন পিগমেন্টেড স্কিনের জন্য ব্যবহার করতে পারেন গ্লাইকলিক অ্যাসিড বা কোজিক অ্যাসিড দেওয়া প্রোডাক্ট, এবং এজেড স্কিনের জন্য ব্যবহার করতে পারেন রেটিনল দেওয়া প্রোডাক্ট। এগুলির ডিটেলস আমি অলরেডি অন্য ভিডিওতে আলোচনা করেছি, এখানে আমি লিঙ্কও দিয়ে দেবো। রাতের রুটিনের শেষে অবশ্যই ব্যবহার করবেন ময়েশ্চারাইজার। সকালের তুলনায় চাইলে এখন একটু ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, যাতে সারা রাতে স্কিনটি সতেজ থাকে এবং আন্ডারলাইং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলিও ভালোভাবে অ্যাবজর্ব করে। এক্সাম্পল, ফর্মুলা RX ব্যারিয়ার প্লাস ক্রিম এবং বি বডি ওয়াইজ পেপটাইড সেরামাইড ময়েশ্চারাইজার। এবারে আমরা দেখে নেব কম্বিনেশন স্কিনের জন্য কিছু স্পেশাল টিপস। 1 নম্বর হচ্ছে মাল্টি মাস্কিং। কম্বিনেশন স্কিন টাইপের জন্য এটি একটি খুব স্পেশাল টোটকা। সপ্তাহে 1 থেকে 2 বার আপনি নিজের মুখে মাস্ক ব্যবহার করতে পারেন, তবে T-জোনে যেহেতু তেলতেলে স্কিন, সেই জন্য এই জায়গায় ব্যবহার করতে পারেন অয়েল রিমুভিং বা ক্লে বেসড মাস্ক, এবং অন্যান্য জায়গা অর্থাৎ ড্রাই গালের অংশে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং মাস্ক। দুটি আপনি একই সঙ্গে লাগাতে পারেন। ক্লে মাস্কের এক্সাম্পল হচ্ছে ডট অ্যান্ড কি পলিউশন কন্ট্রোল গ্রিন ক্লে মাস্ক। হাইড্রেটিং মাস্কের এক্সাম্পল হচ্ছে প্লাম রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড ফেস মাস্ক। 2 নম্বর টিপ, মাল্টি মাস্কিং এর মতোই আপনি দুটি অংশের জন্য আলাদা করে ব্যবহার করতে পারেন 2 ধরনের ময়েশ্চারাইজার। আপনার T-জোনের জন্য, যেটি অয়েলি, ব্যবহার করুন জেল বেসড অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, এবং গালের জন্য ব্যবহার করতে পারেন একটু হাইড্রেটিং ক্রিম বেসড ময়েশ্চারাইজার সেম টাইমে। 3 নম্বর, অ্যালকোহল যুক্ত যে কোনো প্রোডাক্ট এড়িয়ে চলুন, কারণ অ্যালকোহল আপনার ড্রাই স্কিনের অংশকে আরো ড্রাই করে দিতে পারে এবং অয়েলি স্কিনের অংশকে আরো অয়েলি করে দিতে পারে। 4 নম্বর, যেটা আমরা সবাই জানি, স্বাস্থ্যকরভাবে জীবনযাপন করুন। ডেইলি সবজি এবং ফল নিজের ডায়েটে রাখুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং মানসিক স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার শরীর যদি ভালো থাকে, তবে তার ছাপ ত্বকের ওপর অবশ্যই পড়বে। তাহলে আমরা জানলাম যে কম্বিনেশন স্কিনের টেক কেয়ার করা একটু ডিফিকাল্ট হলেও অসম্ভব নয়। সঠিক উপাদান নির্বাচন করা এবং একটি কনসিস্টেন্ট রুটিন মেনে চলা হচ্ছে এই ধরনের স্কিন মেনটেন করার জন্য সঠিক চাবিকাঠি।